বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পাঠিত বিষয় হবে নাউন। তো নাউনের সংজ্ঞা বা নাউন সম্পর্কে আমরা গতদিন জেনেছি যে নাউন হচ্ছে কোনো কিছুর নাম, কেই নাউন বলা হয়। তো স্বাভাবিকভাবে আমরা নাউনের সংজ্ঞা বা নাউন সম্পর্কে জানা হচ্ছে, কিন্তু এখন নাউনের আমরা বেসিক রুলস থেকে কিছুটা অ্যাডভান্সের দিকে যাব। তো সেটা যাওয়ার আগে নাউনের প্রকারভেদ সম্পর্কে আমরা দেখব। তো সেটা দেখার আগে আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় নাউন বসে এবং আমরা বাক্যের কিভাবে নাউনটাকে চিনব। সঠিকভাবে চিনতে পারলে আমরা নাউনের প্রয়োগ বা ব্যবহার সম্পর্কে জানতে পারব। তো প্রথম আজকের আমার টপিকের বিষয় হচ্ছে নাউন চেনার উপায়। নাউন চেনার উপায়। তো ১ নাম্বার, বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। নাউনটা সবসময় বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে। যেমন বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে পেশেন্স ইজ ভার্সো। ঠিক আছে? তো এটা একটা বাক্য, পেশেন্স ইজ ভার্চু। পেশেন্স ইটস এ নাউন। এটা বাক্যের সাবজেক্ট হিসাবে বসছে। পুরোটা একটা কি বাক্য, কতদিন বলেছি, কিন্তু বাক্যের সাবজেক্ট হচ্ছে এটা। তো বাক্যের সাবজেক্ট হিসাবে বসছে কি নাউন পেশেন্স। ইজ ভার্চু এটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। আর বাক্যের দুইটা অংশ থাকে সাধারণত, একটা সাবজেক্ট এবং প্রেডিকেট, এবং প্রেডিকেটের ভেতরেই থাকে হচ্ছে অন্যান্য সাবজেক্ট বাদে যেগুলো বিষয় থাকে হচ্ছে ভার্ব থাকে, নাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, প্রোনাউন থাকে, অ্যাডভার্ব থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, কনজাংশন থাকতে পারে, ইন্টারজেকশন থাকতে পারে, এগুলা থাকতে পারে। সাবজেক্টে নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে, জার্ন থাকতে পারে, সেগুলা পরে বা পার্টিসিপল থাকতে পারে। তো বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসে। প্রথম রুলস। দ্বিতীয় রুলস হচ্ছে বাক্যের অবজেক্ট হিসেবে নাউন বসে। তো অবজেক্ট হিসেবে কিভাবে নাউন বসে? এখন আমরা যেটাই দেখলাম যে হি, যেটা পেশেন্স ইজ ভার্চু, ঠিক আছে? নাও আরেকটা দেখি, উই এনজয় ওয়াচিং টিভি বা টেলিভিশন। তো উই এনজয় ওয়াচিং টিভি, এখানে উই সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসতে পারে। এনজয় ভার্ব, ওয়াচিং, উই এনজয়, সরি এনজয় হচ্ছে অ্যাডভার্ব, এনজয়টা হচ্ছে ভার্ব, এনজয়টা কি ভার্ব, এবং ওয়াচিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। সেই সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, বা এটাকে পার্টিসিপলও বলতে পারে, পার্টিসিপল। এটা বেসিক বা অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। যে ওয়াচিং টিভি, এখানে টিভিটা হচ্ছে নাউন, বাক্যের অবজেক্ট। এটা বাক্যের অবজেক্ট। একটা বাক্য গঠিত হয় সাধারণত প্রাথমিকভাবে বলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এর ভিতরে অনেক আরো কিছু আছে। কিন্তু প্রাথমিকভাবে
গঠিত হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দ্বারা। সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা। তো উই এনজয় ওয়াচিং টিভি এর অবজেক্টটাই হচ্ছে নাউন টিভি, মানে বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসে, বাক্যের অবজেক্ট হিসেবে নাউন বসে। তো এখন দেখি উই এনজয় ওয়াচিং টিভি, এখানে উইটা হচ্ছে প্রোনাউন, বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে, এনজয়টা হচ্ছে ভার্ব, সাবজেক্টে পরে যেটা বসছে ভার্ব, আমরা এনজয় করছি ওয়াচিং টিভি। ওয়াচিংটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ বা হচ্ছে পার্টিসিপল, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, সেটা নিয়েই না। ভি প্লাস আইএনজি যখন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে তখন সেটা হচ্ছে পার্টিসিপল বলে গণ্য করা হয়। তো সে সম্পর্কে পরবর্তীতে জানা হবে। তো বাক্যের অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে সাবজেক্ট এস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের সাবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। কমপ্লিমেন্ট এর সাবজেক্ট হিসেবে বসে। তো কমপ্লিমেন্টের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা হচ্ছে কারো সম্পর্কে কোনো কিছু বলা বা কারোর প্রফেশন, কারোর কাজ, সাধারণভাবে বলতে গেলে যেমন হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, এখানে তার সম্পর্কে বলছে, যে তার কর্মটা বলছে, তাহলে হি ইজ এ স্টুডেন্ট, মানে সে একজন ছাত্র। এখানে স্টুডেন্টটা হচ্ছে কমপ্লিমেন্ট। আবার যদি বলা যায় হি ইজ এ ডাক্তার, হি ইজ এ ডক্টর, এখানে ডক্টরটা হচ্ছে কমপ্লিমেন্ট। হি ইজ এ টিচার, এইভাবে। রহিম ইজ এ ফার্মার, এইভাবে কমপ্লিমেন্ট কারোর সম্পর্কে ডিজিগনেশন বা কারো হচ্ছে প্রফেশন, প্রফেশন সম্পর্কে বোঝায়। তো এটা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, এখানে হিম ক্যাপ্টেন, এটাও কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের সাবজেক্ট হিসাবে সবসময় কমপ্লিমেন্টের সাবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, নাউন বা প্রোনাউন বসতে পারে। তো কমপ্লিমেন্ট হচ্ছে স্টুডেন্ট। এখন যদি আমরা এখানে দিই হচ্ছে, যদি আমরা এখানে দিই রহিম ইজ এ স্টুডেন্ট, তো এখানে নাউন। আমরা এখানে দিই মিস্টার রানা ইজ এ ডক্টর, মিস্টার রানা ইজ এ ডক্টর। মিস্টার রানাটা কি? মিস্টার রানাটা এখানে নাউন, এটা হচ্ছে নাউন বা নাউন অ্যাপোজিটিভ। নাউন মিস্টার রানা, এটা হচ্ছে নাউন হিসাবে মনে করে। তো এইভাবে হচ্ছে কমপ্লিমেন্টের বিষয়টা। কমপ্লিমেন্টের সাবজেক্ট, কমপ্লিমেন্ট কোনটা এখানে? স্টুডেন্ট কমপ্লিমেন্ট, ডক্টর কমপ্লিমেন্ট, এবং রহিম মিস্টার রানা এটা হচ্ছে নাউন। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট এর অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্টের অবজেক্ট হিসেবে কিভাবে বসে? যেমন উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। এখানে কমপ্লিমেন্ট কোনটা তাহলে? এখানে কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা হচ্ছে কমপ্লিমেন্ট। অ্যান্ড উই মেড হিম ক্যাপ্টেন, কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। উই মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন হচ্ছে নাউন এখানে। উই মেড হিম ক্যাপ্টেন, যেটা কমপ্লিমেন্ট হিসেবে বসছে। তো উই মেড হিম ক্যাপ্টেন, এখানে নাউন, নাউন কমপ্লিমেন্ট হিসেবে বসছে। এটা ক্যাপ্টেন হচ্ছে কি নাউন, কমপ্লিমেন্টের অবজেক্ট হিসেবে বসছে। এটা কি অবজেক্ট? উই মেড হিম, আমরা তাকে কি করেছি? ক্যাপ্টেনটা বানিয়েছি, তার সম্পর্কে তাকে করছে। উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড রহিম ক্যাপ্টেন,
ওই যদি বলা হয় টিচার মেড দ্য স্টুডেন্ট স্টুডেন্ট টিচার মেড দ্য স্টুডেন্ট হচ্ছে কি ফিয়ার, এইভাবে, বা গ্রুপ ক্যাপ্টেন, তারপর উই মেড হিম ক্লাস রিপ্রেজেন্টেটিভ। তো এইরকম করে এগুলো হচ্ছে নাউন বসতে পারে। তো এরপর যেটা, এরপর কিছু কিছু বাক্যের সাফিক্সের মাধ্যমে, কিছু সাফিক্সের মাধ্যমে নাউন বসে। সাফিক্সের মাধ্যমে নাউন বসে। তো এই সাফিক্সের মাধ্যমে নাউন চেনার উপায়, সাফিক্সের মাধ্যমে নাউন চেনার উপায় আমরা আগামী দিন আলোচনা করব। তো এই ছিল হচ্ছে নাউন, প্রাথমিকভাবে নাউন চেনার মূল উপায়। পরবর্তী নাউন সাফিক্সের মাধ্যমে কীভাবে নাউন চিনতে হয়, এবং পরবর্তীতে আরও কিছু নাউন চেনার উপায় আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।